শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রোজকার মতো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। রোজকার মতো এই যে ঘুম থেকে উঠেই সংসারে কাজ, মানে আমাদের সেই সকাল থেকে সারা দিনটা কিন্তু বেশিরভাগ সময়টা এই রান্নাঘরেই কেটে যায়। আর সকালবেলাটা কিন্তু প্রত্যেক গৃহিণীদেরই খুব ব্যস্ততার মধ্যে সময়টা কাটে রান্নাঘরে। কেন বলো তো? হাজবেন্ড অফিসে যায়, বাচ্চারা স্কুলে যায়, এই করতে করতে কিন্তু রান্নাঘরে সেই ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সমস্ত বাসি কাজগুলো সেরে চলে আসতে হয় রান্নাঘরে। তো আমিও রোজই কিন্তু তাই, এই যে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলেছি, তারপর চান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এইদিকে রান্নাঘরে এসে রাতের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো সমস্ত গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপর আটাও কিন্তু মেখে নিয়েছি হাজব্যান্ডের টিফিন করার। তারপর চা বসিয়েছি, 1 কাপ লাল চা। তার একটু পরে একবারে চা দুটোই বসিয়েছি। আমার জন্য একটু লিকার চা নামিয়ে তারপর ওটাতে একটু দুধ দিয়ে দিয়েছি। ওটা খাবে হচ্ছে আমার বড় ছেলে। আমার বড় ছেলে আবার লাল চা খেতে চায় না, একদমই খাবে না। হঠাৎ ওই মাসে যদি একবার যদি বলা যায় বাবু আজকে একটু খেয়ে নাও, তাহলে হয়তো খেতে পারে, না হলে কোনো মতেই না। যাই হোক, চাটা খেয়ে চলে এসেছি আবারও এই যে ঘরে। এর মধ্যে কিন্তু হাজব্যান্ডের টিফিনটাও আমার করা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে হাজব্যান্ডের টিফিনটা পৌঁছে দিয়ে আসতে হবে। তো এদিকে ভাবলাম যে তার আগে এই যে বিছানাটা তুলে নেই। আর আজকে ছোট ছেলে একটু তাড়াতাড়ি উঠেছে, তো চলো ওর ব্যাগটাগুলো গুছিয়ে দিলাম, ও এখন হোমওয়ার্ক করবে। ছেলেকে ব্যাগটা গুছিয়ে দিয়ে আসলাম, ও বসে বসে হোমওয়ার্ক করছে। আর আমি চলে আসলাম রান্নাঘরে, কেননা আমার তো এই যে রান্নাঘরেই সকাল হলেই রান্না বান্না শুরু হয়ে যায়। সেটা আমার বলতে না, সবারই কিন্তু তাই। তো এদিকে রান্না করেছি কি বলতো, একটু লাউ ছিল, তো মাছের মাথা দিয়ে একটু ঘন্ট করলাম। আর এটা না, ওই যে কলার ভেতরে যে ভাড়ালি থাকে না, সেই ভাড়ালিটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করেছি। আর এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আর সাথে একটু আলু আর কোয়াশ দিয়ে মাছের ঝোল। তো ছেলের জন্য টিফিন করেছি রুটি। ছেলের বায়না হয়েছে আজকে ডিমের অমলেট করে দিতে হবে, সেটা আবার অনেক বড়। তো দেখো, একদম পুরো প্যান্টা জুড়ে একটা ডিমের অমলেট করে দিয়েছি। তাতে আমার বাবুর খুব খুশি। রোজই আমাকে বলে, রোজ বলতে যেদিন আমি ওকে ডিম হয়তো ভেজে দিলাম খাওয়ার জন্য, বলবে কি মা আমাকে অনেক বড় ডিমের অমলেট করে দাও। তাই আজকে না দেখো চারিদিকে ছড়িয়ে দিয়ে একদম পুরো প্যান্টা জুড়ে একটা ডিমের অমলেট করে দিয়েছি। এটা দেখে কিন্তু ও ভীষণ খুশি হয়েছে। তো এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা বিশেষ একটা তোমাদেরকে দেখালাম না, রোজই তো ওই রান্না তোমাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করতেই হয়। আমাদের হাউস ওয়াইফদের দৈনন্দিন জীবনে রান্না বান্না ছাড়া আর কি আছে বলো? সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। তো এদিকে রান্না হয়ে গেছে আর রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে আমার ছেলে কিন্তু চান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। আর এইদিকে বড় ছেলের পরীক্ষা আছে 1টার সময়। তো বললাম যে তাহলে তুমি ভাইকে দিয়ে আসো, ততক্ষণে আমি এই যে ঘরের কাজগুলো সেরে ফেলি। আর এইদিকে দেখো সাইকেল নিয়ে 2 ভাই বেরিয়ে পড়েছে স্কুলে যাবার জন্য। দেখো বসার জায়গা নেই, কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। রান্না করেছি, তো চলো তোমাদেরকে রান্নাগুলো একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখো 1 পিস মাছ ভাজা আর হচ্ছে ভাড়ালি ভাজি, আর সাথে এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর কালকের না একটু ডাল ছিল। আর এই যে হচ্ছে মাছের ঝোল, আলু আর কোয়াশ দিয়ে একটা পাতলা ঝোল করেছি। আর এদিকে না ভাতও নিয়ে নিয়েছি। প্রায় 11টা মতন বেজে গেছে। ছেলেকে পাঠিয়ে দিয়ে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর কালকের একটু ঝোল ছিল।
খাওয়া দাওয়া করে উঠেছি, অমনি দেখি বাড়ির সামনে গাড়ি এসে হরেন দিচ্ছে। মানে এই যে পার্সেলওয়ালা এসেছে, তো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই দিয়ে গেল। আর এইদিকে তোমাদের সঙ্গে সব কিছুই তো এখন শেয়ার করি, তো এটা কেন শেয়ার করব না। তো চলো কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে সেই আমার রান্নাঘরের একটা জিনিস, মানে এই যে পেঁয়াজ আদা এগুলো টমেটো কুচি করে না, তো সেই আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এটা আমি কিনবো। তো সেই যে গ্যাসের টাকাটা বেঁচেছিল, তো তোমাদেরকে বলেছিলাম না এই টাকা দিয়ে আমি একটা জিনিস করব, আর এটা হচ্ছে সেই জিনিসটা। তো এখানে ছেলে আবার ট্রাই করার জন্য একটা পেঁয়াজ টুকরো করে এনে দিয়েছে, আর পেঁয়াজটা এত সুন্দর কুচি হয়েছে দেখো। তো অল্প জিনিস তো তবুও কিন্তু কুচি হয়েছে, আর জিনিসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আমি যে বলেছিলাম না যে এই টাকাটা গ্যাসের থেকে যে টাকাটা বেঁচেছিল সেই টাকাটা রেখে দিলাম, সেটা দিয়ে একটা জিনিস করব। এইভাবে কিন্তু সংসারের খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে আমি আমার মানে শখের জিনিসগুলো একটু একটু করে পূরণ করি। তারপর চলে এসেছে হরেক মালালা। আমি রাখলাম দুটো টব। এই টব দুটো আমি দুটো গাছ লাগানোর জন্য রেখেছি, দুটো কালারে দুটো টব রাখলাম। তো এদিকে কালকের কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো সমস্ত দেখো এই যে শুকিয়ে গেছে। এগুলো না এখন এই যে ভাঁজ করে জায়গা মতো তুলে রেখে দেবো। আর আজকের যে জামা কাপড়গুলো সেগুলো কিন্তু এখনও ছাদে আছে, সেগুলো এখনো অবধি আনা হয়নি। তো আমাদের মানে বউদের কিছু কিছু সংসারের খরচ থেকে যে টাকা পয়সাগুলো বাঁচে, সেটা কিন্তু আমরা পুরোটাই ওই যে সংসারের উপরেই খরচ করি। আমাদের যে ছোটোখাটো শখের জিনিসগুলো থাকে সেগুলোই কিন্তু আমরা এইভাবেই পূরণ করি। আমিও কিন্তু তাই, আমার কিন্তু এক্সট্রা কোনো বাজে খরচা নেই। আমি যখনই যেটা করি আমার এই যে সংসারের জন্য। যেখানে যাই, মেলায় ঘুরতে যাই, যেখানে যাই, আমার না এই রান্নাঘরের জিনিসের প্রতি খুব নজর, মানে দেখলেই আমার মনে হয় এটা আমি নিয়ে আসবো। তো এরপর কিছুটা সময় কিন্তু কেটে গেছে, এখন বিকেল 5টা বাজে। তো এইদিকে দেখো একটু রেডি হয়েছি, যাব হচ্ছে দিদাকে নিয়ে, মানে আমার দিদা, আমার মার মা এসেছে, তার কিন্তু অনেক বয়স। তো এই দিদাকে নিয়ে এসেছি, এই দিদা যাবে হচ্ছে ডাক্তারের কাছে। তো তার জন্য এই যে ডাক্তারের ওখানে মানে বলে দিয়েছি ফোন করে টোকন রাখার জন্য। আর এইদিকে আমিও রেডি হয়ে গেছি, আর এই যে দেখো দিদাকে নিয়েও বেরিয়ে পড়েছি। 5:30 থেকে ডাক্তারবাবু বসবে। তো এদিকে 5:10 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে আমরাও বেরিয়ে পড়লাম। এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। অবশ্য আমরা 3 নম্বরের টিকিট পেয়ে গেছি। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।